আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও কোনো ব্লগ প্রিন্ট না বা ডেইলি কোনো ব্লগ না। আমি অনেক দিন আগে একটা পুঁতির ব্যাগ তৈরি করতেছিলাম, তো সেটারই ভিডিও করা ছিল, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যতটুকু অংশ ভিডিও করা ছিল ততটুকু অংশই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আশা করছি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর এরকম ব্যাগ বানানোর ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো এখানে হচ্ছে আমি প্রায় অনেকটা বানিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে প্রায় শেষের দিকে। ব্যাগটা আমি খুব বেশি বড় করব না, জাস্ট শুধু মোবাইল আর আদার্স কিছু কাগজপত্র যেন নেওয়া যায় সেরকমভাবে হচ্ছে আমি ব্যাগটা রেডি করব। তো আপনাদের যদি এরকম পুঁতির ব্যাগ বানানো দেখতে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সটে আরও একটা ব্যাগ তৈরি করে সেটার ভিডিও করব। তো সেই ভিডিওতে আমি ডিটেলসে বলে দেব এটা এখানে কতটুকু পুঁতির প্রয়োজন, তারপরে এটার প্রসেসিংটা কীভাবে তৈরি করতে হয়। তো আমি সেই ভিডিওতে বলে দেব। আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি ব্যাগটার চওড়া এবং লম্বা কতটুকু নিয়েছি। তো চওড়া নিয়েছি হচ্ছে 8 ইঞ্চির একটু কম আছে, মানে 1 সুতার মতো কম আছে। আর এটার লম্বা হচ্ছে 11 ইঞ্চি। তো এই 8 ইঞ্চি আর হচ্ছে চওড়া 8 ইঞ্চি আর লম্বা 11 ইঞ্চি এই মাপে নিলে পরে আপনি একটা বড় ফোন রাখতে পারবেন আর কি। তো এটা যখন এরকমভাবে যে আমি ফোল্ড করে নিয়ে একটা পাশ আটকিয়ে দিয়েছি, এখন আরেকটা পাশ খোলা রয়েছে, সেই পাশটাও এখন আমি আটকিয়ে দেব। তো দুই পাশটা যখন আটকে যাবে তারপরেও আমি আবার একটা মেজারমেন্ট করে দেখাবো। তো এই পরিমাণ মেজারমেন্ট হলে আর কি একটা মোবাইল ফোন আর আদার্স কিছু কাগজপত্র নেওয়া যাবে আর কি। তো পুঁতির ব্যাগ সেহেতু এই ব্যাগটা একটু ভারী হয়। তো সেই জন্য আমি খুব বেশি বড় করিনি, বড় করলে পরে আরও বেশি ভারী হয়ে যাবে আমার জন্য। তো নেক্সটে যদি বানাই তাহলে একটু বড় করে বানাবো আর কি, যেন আরও কিছু নেওয়া যায়। এখন হচ্ছে যে পাশটা খোলা রয়েছে সেই পাশটা আমি আটকে দেব। তো এখানে আমি একটা তার নিয়েছি। এই তারটা প্রথমে হচ্ছে একদম লাস্টের যে পুঁতিটা সেই পুঁতির ভেতর দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে দুই পাশের যে পুঁতি আছে, দুই পাশের দুইটা তার, দুই পাশের দুই পুঁতির ভিতর দিয়ে আমি দিয়ে নিয়েছি। এখন হচ্ছে জাস্ট শুধু আমার একটা পুঁতি লাগবে। একটা পুঁতি একটা তারের ভেতরে দিয়ে আরেকটা তার সেই পুঁতির ভেতর দিয়ে দিয়ে দিলে আমার এভাবে করে আমি পরপর দিয়ে যাব, তাহলে আমার এই পাশটা আটকে যাবে। আসলে এই সমস্ত জিনিস তো বলে বোঝানোর মতো কিছু না, শুধু চোখে দেখে বুঝতে হবে আর কি। যাই হোক, আমি যতটুকু মানে বলতে পারি ততটুকু আমি আপনাদের সাথে বলে দিচ্ছি আর কি। এই যে এভাবে করে এখন দুই পাশের যে একটা একটা পুঁতি আছে তার ভিতর দিয়ে একটা সাইডের একটা তার দিয়ে দিলাম। এখন হচ্ছে অপর পাশের আরেকটা তার অপর পাশের পুঁতির ভিতর দিয়ে দিয়ে দেব। এভাবে করেই আমি আর কি পুরো কাজটা কমপ্লিট করে নেব। আমি আসলে ব্লগ প্রিন্ট করার সময় পাচ্ছি না, সেই জন্য ভাবলাম যে যেহেতু এই ভিডিওটা অনেক দিন আগের করা আছে তাই আপনাদের সাথে শেয়ার করি। আমি চেষ্টা করব কিছুদিনের ভিতরে ব্লগ প্রিন্টের একটা ভিডিও দেওয়ার জন্য, কারণ আমার নিজেরও ব্লগ প্রিন্ট করতে খুব ভালো লাগে, আপনারাও অনেক পছন্দ করেন, সেজন্য আমি অনেক কৃতজ্ঞ। তো এই তো ব্যাগটা আমার দুই পাশেই আটকানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটু মেজারমেন্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এতটুকু পরিমাণ মেজারমেন্টের ব্যাগ যদি আপনারা তৈরি করেন তাহলে একটা মোবাইল ফোন আপনারা নিতে পারবেন। তো এখন লম্বায় রয়েছে প্রায় 8 ইঞ্চির একটু কম আছে, আর চওড়াতে রয়েছে হচ্ছে 5.5 মতো। তো এই পরিমাণ হলে পরে আপনারা একটা মোবাইল ফোন আর কিছু টাকা পয়সাও নিতে পারবেন, আদার্স কাগজপত্র নিতে পারবেন। তো এই তো ফাইনাল লুকটা। এখনও এটা কমপ্লিট হয়নি, এটার ভিতরে হচ্ছে আমি কাপড় লাগাবো, কাপড় তারপরে চেন লাগাবো। তো এই যে আমি হচ্ছে বেল্ট সেটা তৈরি করে ফেলেছি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আরও একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন। আল্লাহ হাফেজ।